ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি শিলা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 9টি বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 2026 সালে 21 পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 21 পদকপ্রাপ্তদের তালিকা। এবারের তালিকায় শোবিজ অঙ্গনে রয়েছে 4 উজ্জ্বল নক্ষত্র: ফরিদ আক্তার ববিতা, আইয়ুব বাচ্চু, অর্থী আহমেদ ও সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজের নাম। ভাষা, সংস্কৃতি আর সৃজনশীলতার পথে যারা আজীবন কাজ করে গেছেন, রাষ্ট্র তাদের সম্মান জানিয়েছে 21 পদকে। আর এই পদক শুধু সম্মান নয়, যেন এক একটি জীবনের গল্প। এরই ধারাবাহিকতায় ঘোষণা করা হলো 2026 সালের 21 পদকের চূড়ান্ত তালিকা। এবার দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদকের জন্য মনোনীত করেছে সরকার। এবারের তালিকায় শোবিজ অঙ্গনেই রয়েছে 4 উজ্জ্বল নক্ষত্র: ফরিদা আক্তার ববি, আইয়ুব বাচ্চু, অর্থী আহমেদ ও সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজের নাম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভাষা, শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক প্রদান করা হয়। এই বছর 21 পদক পেতে যাচ্ছেন। এবছর চলচ্চিত্রে 21 পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের বরেন্দ্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সঙ্গীতের মরণোত্তর সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় ব্র্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। নৃত্যে সম্মাননা পাচ্ছেন অর্থী আহমেদ। একই সঙ্গে সঙ্গীতাঙ্গনের দলগত অবদানের জন্য 21 পদক পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এবছর সাংবাদিকতায় মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। চারুকলায় 21 পদক পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। স্থাপত্য ও শিল্পকলায় সম্মাননা পাচ্ছেন মেরিনা তাবাসসুম। লোক সংস্কৃতিতে মনোনীত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। শিক্ষাক্ষেত্রে 21 পদক পাচ্ছেন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে মনোনীত হয়েছেন তেজস হালদার যশ। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদান ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে 2026 সালের 21 পদকের এ তালিকা ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। শাহিন শুভ, নিউজ 24। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ ভাবনা ও সমাজের অন্ধকার দিক নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। বিশেষ করে বিশ্বজুড়ে আলোচিত অ্যাবস্টেইন ফাইলস প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করছে শিশু নিরাপত্তা ও মানসিক বিকৃতির মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে। তার এমন বক্তব্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত অ্যাবস্টেইন ফাইলস প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নাম। এই মুহূর্তে কলকাতায় তার নতুন সিনেমা ওসিডির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখানে সিনেমাটির প্রচারে গণমাধ্যমের সঙ্গে আলাপের এক পর্যায়ে বিশ্বজুড়ে আলোচিত এই অ্যাবস্টেইন ফাইলস প্রসঙ্গটি নিয়ে কথা বলেন তিনি। অ্যাবস্টেইন ফাইল প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করেছে শিশু নিরাপত্তা ও মানসিক বিকৃতির মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে। এ বিষয়ে সাক্ষাৎকারে জয়া বলেন, একটি শিশু দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়, কিন্তু কিছু মানুষের শিশু দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তারা ওই শরীরের ভেতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। বর্তমান পৃথিবী শিশুদের জন্য অনিরাপদ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এই বিশ্ব শিশুদের জন্য অসম্ভব অনিরাপদ। আমি চাইলে কিন্তু সন্তান দত্তক নিতে পারি, তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বাধা একটাই, একটা শিশুকে পৃথিবীতে আনতে হলে তার জন্য একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত আমি করে চলছে। শিশুদের নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বজুড়ে আলোচিত অ্যাবস্টেইন ফাইল প্রসঙ্গেও টেনে নিয়ে এসে জয়া আহসান বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধ ও মানসিক বিকৃতির বিষয়গুলো নিয়ে বাংলা সিনেমায় খুব কম কাজ হয়, অথচ বিষয়টি সমাজের বাস্তব এবং ভয়ঙ্কর সত্য। দায়িত্ববোধ থেকেই মানসিক ব্যাধি এবং এর পেছনের কারণগুলো নিয়ে পড়াশোনা করছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
গত 6 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ওসিডি। তিনি দাবি করেন এই সিনেমা সমাজের লুকিয়ে থাকা মানসিক অসুস্থতা ও অপরাধ প্রবণতার দিকে আলোকপাত করবে। শিশু নির্যাতন, মানসিক বিকৃতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বলা এখন সময়ের দাবি। আর সে জায়গা থেকেই ওসিডির মতো ছবির প্রয়োজনীয়তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। শাহিন শুভ, নিউজ 24। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে প্রথমবারের মতো একসঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের 3টি সিনেমা। ভিন্ন ভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের রইদ, রেজাউন শাহরিয়ার সুমিতের মাস্টার ও মোহাম্মদ তৌকির ইসলামের নির্মিত সিনেমা দেলুপি। এমন বৈশ্বিক উৎসবে একসঙ্গে 3টি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয় এটিকে দেশের চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। গত 29 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরে সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নাসিরুদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন ও নাজিফা তুষির মতো জনপ্রিয় 4 তারকা। উৎসব চলাকালে প্রতিদিনই নিজের অভিজ্ঞতা ও নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এসব তারকারা। দাম্পত্য জীবনে টানাপোড়েন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, লোভ, অপরাধ ও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে একক নাটক 2 নৌকায় পা। নাটকটিতে স্বামী স্ত্রীর চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তারিক মোহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় আগামী রোজার ঈদে মুক্তি পাবে নাটকটি। একজন মধ্যবয়সী পুরুষ আর তার রয়েছে সুন্দরী এক বউ। বউকে অনেক ভালোবাসেন তিনি, পাশাপাশি আরেকজন নারীর মোহেও পড়তে দেখা যায় তাকে। এক পর্যায়ে সেই মোহ থেকেই জন্ম নেয় লোভ। স্ত্রীর সঙ্গে থাকবেন নাকি যার মোহে পড়েছেন তার সঙ্গে থাকবেন, এই নিয়েই নিজের মধ্যে সৃষ্টি হয় নানা দ্বন্দ্ব। আর সংসার জীবনের এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে একক নাটক 2 নৌকায় পা। সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। তারিক মোহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই নাটকের নাম হচ্ছে 2 নৌকায় পা। 2 নৌকা পা মানে তো অনেকটা বোঝা যায়, কারণ আমরা সবসময় শুনে থাকি যে 2 নৌকায় পা দিয়ে চলাটা ঠিক না, সর্বনাশ হয়। সুখী দাম্পত্য জীবনের মধ্যে যখন মোহ ঢুকে যায়, অন্য কোনো কিছুর প্রতি মোহ, সেটা জীবনটাকে নষ্ট করে দেয়। আর ইউজুয়ালি নাটকের নাম শুনলে মনে হয় যে একটু কমেডি ধারার কাজ হবে, বাট একটু সিরিয়াস প্যাটার্নের কাজ। আমার চরিত্র গৃহিণী, যে একজন স্কুল শিক্ষিকা, এডুকেটেড একজন মানুষের চরিত্র, এবং সংসার লাইফের যেরকম টানাপোড়েন হয় সেই জিনিসগুলোও আছে। বাস্তব ঘটনাকে উপজীব্য করে দাম্পত্য জীবনের এসব টানাপোড়েনের গল্পে কাজ করা প্রসঙ্গে নির্মাতা তারিক মোহাম্মদ হাসান বলেন, আমি সবসময় আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। দর্শক সবসময় গল্প পছন্দ করে, সেটা যেই গল্পই হোক, ইমোশনাল গল্প বলেন, থ্রিলার বলেন, কমেডি বলেন। আমি চাই যে প্রতিটা প্রোডাকশনে বা প্রতিটা নাটকে গল্প থাকুক, গল্পটাকে আমি গুরুত্ব দিই। সেটা হতে পারে কমেডি, হতে পারে ইমোশনাল। সো আমি চাই যে আমার নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্টোরির একটা জার্নি থাকে, দর্শক যেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু টেনশন নিয়ে থাকে যে আসলে শেষ পর্যন্ত কি হবে। তবে হ্যাঁ, এটা সমসাময়িক ফ্যামিলিতে যে ক্রাইসিসগুলি চলছে বা যে ভাঙনগুলি হচ্ছে, এই জায়গাগুলি থাকবে। তো বিশেষভাবে আমি কিছু চিন্তা করিনি। মোশাররফ করিম ও হিমি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহাগ, তুষি, শারমিন খান সহ আরো অনেকে। আগামী রোজার ঈদে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে সমসাময়িক প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই নাটকটি। শাহিন শুভ, নিউজ 24। মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিন্স সিনেমায় জুটি বাঁধার পর এবার ওপার বাংলার সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আর মধ্যে দিয়ে আবারও ভারতীয় সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও নেট দুনিয়ায় জোর গুঞ্জন। খুব শীঘ্রই আসতে চলেছে দেব ফারিনের নতুন এই সিনেমার ঘোষণা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিন বলেন, কলকাতায় কাজ করার আগ্রহ রয়েছে, তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো প্রজেক্ট নিয়ে কথা বলতে চান না। আগে একটি কাজ বাতিল হওয়ায় তা থেকে শিক্ষা পেয়েছেন। অনুরাগীদের কষ্ট দিতে চান না বলে নিশ্চিত হওয়ার পর সবটা জানানোর কথা বলেছেন এই অভিনেত্রী। মুক্তির প্রায় 23 বছর পর আবারও বড় পর্দায় আসছে সালমান খানের ক্যারিয়ারের তুমুল জনপ্রিয় সিনেমা তেরে নাম।
2 দশকেরও বেশি সময় আগে এই সিনেমাটি দিয়ে বলিউড ভাইজান যাদের মনে জায়গা করে নিয়েছিলেন তাদের জন্য নিশ্চয়ই এটি একটি সুখের সংবাদ। অ্যাকশন, রোম্যান্স আর ট্র্যাজেডির নস্টালজিয়ায় আগামী 27 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আরও একবার রাধে হয়ে ফিরছেন বলিউড ভাইজান সালমান খান। মুক্তির প্রায় 23 বছর পর পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সালমানের ক্যারিয়ারের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা তেরে নাম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির এই ভালোবাসার মৌসুমে আগামী 27 ফেব্রুয়ারি সিনেমাটি রিলিজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর ও INOX কর্তৃপক্ষ। এতদিন যারা টেলিভিশন ও OTT প্ল্যাটফর্মে তেরে নাম দেখে এসেছেন তাদের জন্য এবার অপেক্ষা করছে এক অন্যতম অভিজ্ঞতা। বড় পর্দার গান, আবেগ আর প্রেমের গল্প নতুন করে অনুভব করার সুযোগ। সিনেমাটি পুনরায় মুক্তির খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। নস্টালজিয়া ঢেউ যেন আবারও আছড়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুধু তেরে নাম নয়, আগামী মাসে বলিউডের আরও বেশ কিছু কালজয়ী সিনেমা রয়েছে পুনরায় বড় পর্দায় মুক্তির তালিকায়। এরই মধ্য দিয়ে শাহরুখ খান, অজয় দেবগন, অভিষেক বচ্চন ও বিবেক ওবেরয় অভিনীত একাধিক বলিউড ক্লাসিক সিনেমার স্বাদ গ্রহণ করতে চলেছেন সিনেপ্রেমীরা। সব মিলিয়ে বলা যায়, ফেব্রুয়ারি মাস হতে চলেছে সিনেপ্রেমীদের জন্য এক বিশেষ সময়, যেখানে পুরনো স্মৃতি, প্রেম আর বড় পর্দার জাদু ফিরে আসবে নস্টালজিয়া সিনেমার ফ্রেমে। আহসান হাবিব, রকি, নিউজ 24। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য আসতে চলেছে বড় একটি সুখবর। আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিক মাইকেল। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যেখানে উঠে এসেছে এই কিংবদন্তির শূন্য থেকে বিশ্বজয়ের গল্প। বায়োপিকে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাগ্নে জেফার জ্যাকসন। সিনেমাটির মূল কারিগর হিসেবেও আছেন দুজন বিখ্যাত মানুষ, নির্মাতা অ্যান্টোয়াইন ফুকুয়া ও গ্ল্যাডিয়েটর ও র্যাঙ্গো খ্যাত চিত্রনাট্যকার জন লোগান। এই মহাতারকা চরিত্রটি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে ফুকুয়া নিজে আত্মবিশ্বাসী হলেও মূল কৃতিত্ব দিয়েছেন জেফারকে। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সিস ও প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউন নিউজ 24।